আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। আপনি কি ভাবছেন এই স্টকটি আরও কমবে? দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই স্টকটি আরও কি কমবে কিনা, যদি আমরা এইরকম চিন্তা ভাবনা করে থাকি তাহলে বোকামি ছাড়া আর কিছুই নেই। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা জানেন আইটি সেক্টরের ভূমিকা রয়েছে এই মুহূর্তে মার্কেটের, এবং এই আইটি সেক্টরের পর যদি আমরা কোনো স্টক দেখি, কোনো সেক্টর দেখি, তাহলে এই স্টকটি, আজকের আলোচনার স্টকটি হতে পারে একটি ভালো অবস্থানে যাওয়ার মতন। আপনারা সকলেই অবগত রয়েছেন গতকালকের মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে। সর্বপ্রথম এই স্টকের আলোচনার পূর্বে মার্কেটের কিছু আলোচনা করি, যেটি আমরা আশার আলো দেখতে পারতেছি। আপনারা রিসেন্টলি আমি যে নিউজটি দেওয়ার চেষ্টা করেছিলাম যে মার্কেট এখান থেকে ঘুরে যাবে, ঠিক এরকমই একটি বার্তা আপনারা পেলেন যে মার্কেট এখান থেকে ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো মার্কেটের আপনারা জানেন প্রায় 99 পয়েন্টের মতন লাস হয়েছে গত কার্য দিবসের লেনদেনে, এবং আপনারা সকলে অবগত রয়েছেন দর বাড়ার তালিকায় 326টি কোম্পানি ছিল। দেখুন, দর হারার তালিকায় ছিল মাত্র 36টি, এবং 32টি কোম্পানি যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আবার মার্কেটের লেনদেনের গতিটি যদি আমরা দেখি তাহলে 376 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। যদি আমরা সেক্টরগুলো দেখি তাহলে সকল সেক্টরের স্টকই কিন্তু মুভমেন্টে ছিল, এবং আপনারা জানেন যে 326টি কোম্পানি দর বাড়ার তালিকায় থাকার কারণে কিন্তু সব সেক্টরের স্টকই মুভমেন্টে রয়েছে। এখন স্টকগুলো কিন্তু অনেক কারেকশন হয়েছে, তারপর কিন্তু এই যে একটি মুভমেন্ট শুরু হয়েছে। এই মুভমেন্টটি যদি ধারাবাহিকতায় ধরে রাখতে পারে তাহলে বাজার একটি ভালো স্টেবেলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমরা দেখব আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে, এবং এই আলোচনাটি খুবই গুরুত্ব সহকারে শুনবেন এবং অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। শুধুমাত্র আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে দিলেই হবে। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি, এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি আপনারা সকলে পরিচিত, কোয়াং সিরামিক স্টকটির ন্যাব রয়েছে 11 টাকা 97 পয়সা, এবং এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে 9 পয়সা, সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে 5 পয়সা, থার্ড কোয়ার্টার আয় রয়েছে 6 পয়সা। দেখুন, স্টকটির যদি মুভমেন্টের অবস্থানটি দেখি তাহলে আমরা দেখতেই পারতেছি আজ গত কার্য দিবস পর্যন্ত 4টি কার্য দিবস কিন্তু সে মুভমেন্টে রয়েছে। তো এই মুভমেন্টটি যদি আজকেও ভালো হয়ে থাকে এবং ভালো হবে তারই সম্ভাবনা রয়েছে, কারণ স্টকটি কিন্তু মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত, এবং প্রাইস কিন্তু সে কারেকশনের পর কিন্তু স্টকটি মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তো এই স্টকটির আরও বিস্তারিত আলোচনা আপনাদেরকে জানাবো, ধৈর্য সহকারে শুনতে থাকুন। আমরা যদি এই কোম্পানিটির বিগত 1 বছরের তার প্রাইস হিস্টোরিটি দেখি যে সর্বনিম্ন কত আসে এবং সর্বোচ্চ কত টাকা উঠেছিল। এই কোম্পানিটি 11 টাকা 60 পয়সা সর্বনিম্ন প্রাইস আসে গত 1 বছরের মধ্যে, এবং সর্বোচ্চ 32 টাকা 40 পয়সা পর্যন্ত প্রাইস হয়। এবং এই কোম্পানিটি সিরামিক সেক্টরের একটি স্টক। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 13,62,093টি শেয়ার রয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আপনারা দেখেন, স্টক ডিভিডেন্ড প্রায়ই দিয়ে থাকতো পূর্বে, স্টক এবং ক্যাশ দিয়ে থাকতো, এবং এই কোম্পানিটি আপনারা জানেন যে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 1998 সালে, এবং এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের কিন্তু লোন রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং এই কোম্পানিটির একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে যেখানে
ক্লিক করে আপনারা এই কোম্পানিটির আরও গোপনীয় তথ্য জানতে পারবেন। আশা করি আপনারা এই কাজটি করার চেষ্টা করবেন। এখন আমরা যদি এই কোম্পানিটির অবস্থানটি যে দেখতেছি যে মুভমেন্টে রয়েছে, এই মুভমেন্টটিকে যদি সে কন্টিনিউ মুভমেন্টটি ধরে রাখতে পারে তাহলে তার প্রাইস কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এই স্টকটি যদি এই মুহূর্তে সে আপট্রেন্ডে কন্টিনিউ করতে চায় এবং তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই মুহূর্তে এই স্টকটিকে আমি যদি বলি আপনাদেরকে, তার রেজিস্ট্যান্স এই কোম্পানিটির রেজিস্ট্যান্স রয়েছে এই মুহূর্তে, রেজিস্ট্যান্সটি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, আপনারা ধৈর্য সহকারে শুনবার চেষ্টা করবেন। এটি 19 টাকা 10 পয়সা রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। আর স্টকটি আপনারা জানেন এমনই একটি প্রাইস থেকে সে ডাউন টেনে আসছে। এই স্টকটি কিন্তু 18-19 টাকা কন্টিনিউই কিন্তু প্রাইসে থাকতো, কিন্তু হঠাৎ করে এই স্টকটি কিন্তু অনেক কারেকশন হয়েছে বাজারের সার্বিক পরিস্থিতির কারণে। তো আশা করি 18-19 টাকা তো অবশ্যই যেতে পারে, কারণ 19 টাকা 10 পয়সা তার রেজিস্ট্যান্স রয়েছে। আপনারা এই স্টকটিকে নিয়ে এখন ভাবতে পারেন। আর আপনাদের সাথে আলোচনার যে স্টকটি আজকের, সেটি পোয়াং সিরামিক স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করিতেছি। তো বাজারের যে সার্বিক পরিস্থিতি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। তো আশা করি বাজার একটি ভালো গতিতে যাবে এবং বাজারের একটি ভালো মুভমেন্ট আসবে, সেটি আমরা সকলেই আশাবাদী। কারণ বাজারের কিন্তু প্রচুর কারেকশন হয়েছে। এত কারেকশন হয়ে থাকে, এত কারেকশন হয় যেটি প্রতিটি বিনিয়োগকারীদেরকে আঘাত দেয়। তো এইভাবে আমরা কারেকশন চাই না। সঠিক সময়ে যেন সঠিক সিদ্ধান্ত নিতে হয় নিয়ন্ত্রণ সংস্থার, এবং যে সকল প্রতিষ্ঠান ইনভেস্টর বলেন, তারা কিন্তু যখন মার্কেটের এরকম একটি অবস্থান তৈরি হয়, তারা কিন্তু সাপোর্ট দিয়ে বাজারকে ভালো করার চেষ্টা করতে হয়। তো সেটি কিন্তু করা না হওয়ার কারণে কিন্তু এই অবস্থানটি তৈরি হয়। আশা করি নিয়ন্ত্রণ সংস্থাও এখন থেকে তাদেরকে প্রেসারে রাখতে হবে, এবং সকল অথরিটি কিন্তু এই বাজারের প্রতি দৃষ্টি থাকতে হবে। তাহলে কিন্তু বাজারটি একটি স্বাভাবিক বাজারে ফিরে যাবে আশা করি। আর বিনিয়োগকারীদের কিন্তু পুঁজি বলেন এমনভাবে কমেছে যে কমাটা অস্বাভাবিক, মানে আঘাত পেতেই হবে, এরকমভাবে বিনিয়োগকারীদের পুঁজি কমে গিয়েছে। তো এটি যেন ভালো হয়ে যায় এবং বিনিয়োগকারীরাও যেন প্রফিটে যেতে পারে, হয়তোবা পুঁজির কাছাকাছি যেতে পারে, হয়তোবা পুঁজিটা যেন পেতে পারে, সেইভাবেই যেন বাজারের একটি মুভমেন্ট আসে। হঠাৎ করে তো মুভমেন্ট আসে না। যেমন এখন ভালো হলো, দু একদিন কিছুটা কারেকশন হবে, আবার ভালো হবে। এইভাবে যদি বাজারকে টেকসই বাজার এবং ভালো একটি প্ল্যাটফর্মে করতে চাই, তাহলে কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে, এখানে বিনিয়োগকারীদেরকেও এগিয়ে আসতে হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।